কলম আছে কালি নাই, জীবনের কোনো মূল্য নাই। এরা গাল ধরে টান মারার, লঙ্গি ধরে টান মারার কেন করতাম? এই যে আমি কলম আছে কালি নাই, এই কলমের মূল্য নাই। বাংলাদেশের সংবিধানত স্বীকৃত লিঙ্গল দি তিন উগ্র বেড়া, উগ্র বেড়ি আর উগ্গল দি তৃতীয় লিঙ্গ কিংবা যারা হিজড়া বলি হই। ওনারা এখন যারা দেখতে লাগুন তারা বেশভূষে একেবারে হিজড়ার মতো হইলেও তারা কিন্তু কেউ হিজড়া নয়, তারা বেগুন দরা বেড়া। উগ্র বেড়াতে যা তাহে ইতারাত্তন এর মেয়ে বেগিন আছে, বউ আছে, ফো আছে, সংসারও তারা চলার সুন্দর, কিন্তু তারা সাধারণ মানুষের লয় নিয়মিত প্রতারণা করি যার হিজড়া সাজিয়ে এখন প্রতারণা করছেন, সেটা সত্য কিনা? না এখন কি বলবো, এখন সত্য তো, এগুলো সত্য। কারণ যদি আমি সার্জারিং করতাম তাহলে তো আমি হিজড়া হয়ে যেতাম। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ মানুষ ইসরায়েলের হাসে প্রতিনিয়ত হামলা ও চাঁদাবাজের শিকারের এরিমে অভিযোগ আর তাসিল দীর্ঘদিন ধরে জীবের অনুসন্ধান চালাই টিম C+ টিভি। হঠাৎ ফোনাই রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকাত কথিত চাঁদাবাজ হিজড়া চাঁদাবাজি করতে যায় ধরা পড়ে এলাকাবাসীর হাসে। তারা উভয়ে মরদ ফুয়া, তারার লয় হত্যা হয়ে জানিতে পারি তারার অপকর্মর ভয়ঙ্কর বহুত তথ্য। ছেলে না মেয়ে? আমি ছেলে, না হিজড়া না। তাহলে হিজড়ার বেশ ধরেছেন? কণ্ঠটা মেয়ের, চলাচলতি মেয়ের। একটা বাজারে গেলে হিজড়া কয়, একটা চার দোকান গেলে হিজড়া কয়, কথাটা বুঝেন। একটা কাজে গেলে হিজড়া কয়, কাজ করলে কয় হিজড়া, কাজ না করলেও কয় হিজড়া। তো কি করে খাই হালকা আর ডুববা মরম গা বড় করলে। বিয়ে করছেন কয়টা? জি না, আমি বিয়ে করিনি। আমার মন চায় সবসময় আমি শাড়ি পরে থাকি, কারণ আমার মনটাই মেয়েলি, আমার হাঁটা চলা কণ্ঠ সব কিছুই মেয়েলি। সবাই আমাকে থার্ড জেন্ডার ভাবছে, সবাই আমাকে হিজড়া বলছে, আমি হিজড়াই মনে করি আমি নিজেকে। আমার নিচে কি আছে কি নাই সেটা আমি জানি না, কারণ আমি নিজে মন থেকে ভাবি যে আমি। আপনি মনে মনে ভাবেন আপনি হিজড়া, কিন্তু হিজড়া ভাবেন আপনি হিজড়া হয়ে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি টাকা তোলেন। হিজড়া হয়ে থাকি, হিজড়া টাকা তোলে, হিজড়া খাবে কি নয়তো? আপনি তো ছেলে, কাজ করে খাইতে পারেন। সিএনজি স্টেশন, রাস্তাঘাট, হাট বাজার, দোয়ান সব জায়গাত তারা প্রতিনিয়ত টিয়া তোলের, যার কারণে এক প্রকার বিরক্ত প্রায় রাঙ্গুনিয়ার সাধারণ মানুষ। হাত দিয়ে আর ঘর ভিতরে হাত দিয়ে ফেলার, ঘর ভিতরে হাত দিয়ে ফকর তো টিয়ালো ফেলার তারা হিজারা না মরদ পাইও না বুঝিরা আর ব্যাগ জায়গা চালে হিজারা, বাসত বাইল হিজারা, স্টেশনে নামিলে ফোন দিয়ে হিজারা, বাজারত বইনে বাইরে কোন দোয়ানত বইলো আইয়ার হিজারা আর টিয়া তোয়ার দাঁড়াতুন ভাই টিয়াই তারা আর তারা নদীরে তারা সহ্য করতে গ্রুপ টিয়ালো এই তেইয়ান লাই আর প্রশাসনের ইজারার লাই ইজারার বিরুদ্ধে কিছু ব্যবস্থা করিবার লাই অনুরোধ করে। পাবলিক নসার গ্যাস দুঃখদান্দা নসার গ্যাস কর্ণ ভাই ভাই নসার শুধুই তারা চাঁদাবাজি করতেছে, নদীলে খসুর কমাই ফেলার। আর শেষ যেদূর পর্যন্ত খোঁজ খবর পাই লিডার নাকি বলে চন্দ্রগুনা, এটা তো বউ ফুয়া বিহন আছে, ইতে 6 লাখ টাকা কালেকশন করে 2 লাখ টাকা ইতারা তুলে নেওয়ার দেয়। সোমবার প্রতি সোমবার আলাদা বিয়ের গাড়ি মানুষ আইনা মারে খেলাফত ইতারা অতিশ নিয়ে তো দোকানদারিতে সারিতে মনে কর। কথিত চাঁদাবাজ হিজড়ালর বক্তব্য তারার যেই নেতার হত্যা হয় তার নাম দি বদি আলম। এই বদি আলমও হন হিজড়া নয়, তাই সারগো বিয়ে করছি। টাকাগুলো কেন? বদি আলম। কত টাকা পান ডেলি? ডেলি 500, 700, 800 টাকা এরমের কামাই করি আমরা। ওই খরচ বাবদ আমাকে 300-400 টাকা দেয়, ওই দ্বারা খাই, পেট চালাই, কাপড় চোপড় পরি। এই বদির গরুয়াল দি জই সুন্দরী জই ইতে সাজারি গজ্জিতে বদির দিগিরা এটা সিটাঙ্গর মধ্যে বদির বস বানাইরে রাখি। এ বদি বিয়ে করছে সারগো 11 বাচ্চার বাপ। আচ্ছা, আপনাদের বসকে? আমরা এখানে বদি আলমের কাছে আছি। আপনি? বদি আলমের কাছে। বদি আলম কয়টা বিয়ে করছে? কয়টা আমি জানি না। কয়টা? 4টা। বদি আলম আপনাদের বস 4টা বিয়ে করছে? তো সে তো পুরুষ। হ্যাঁ, সে পুরুষ। সে পুরুষ হয়ে আবার হিজড়াদের বস কেমনে? আমি জানি না। কথিত হিজড়ালরা ধরিলাহি 999 ফোন দেয় সাধারণ জনগণ এবং ঘটনাস্থলত আই রাঙ্গুনিয়া থানার উগ্র পুলিশ টিম। পুলিশ আইরে তারারে আটক নগরী রে এই এলাকাত আর 9 বার হত্যা হইরে ছাড়ি দে বলি দাবি এলাকাবাসীর। পরে রাঙ্গুনিয়া থানার দায়িত্বরত এসআই সঞ্জয় চাকমাল্লয় ফোনে হত্যা হইলি তেয়ার হয়। 999 থেকে ফোন দিছিল আমাদের, কিছু লোক চাঁদাবাজি করতেছে এই ধরনের আর কি। তো আমরা তো দেখি যে ওরা যে যিনি 999 ফোন দিছিল তার সাথে কথাবার্তা বললে হিজড়ারা চলে যাচ্ছে। তো ওই হিজড়াদের একটা গ্রুপ আছে, ওদের মধ্যে একটা মিউচুয়াল হয়ে গেছে আর কি। তো আমরা যাওয়ার পরে ওনাদের যেহেতু আমরা যাই ওদিকে চলে ওদের মধ্যে সমাধান হয়ে গেছে, আমরা কোনো ইয়ে করলাম না। এবং আরো একটা অভিযোগ করেছে, সেটা হচ্ছে যে পুলিশ যাওয়ার পর পুলিশ তাদের কাছ থেকে গাড়ি ভাড়ার টাকাও নিয়েছে, এরকম একটা অভিযোগও করেছে। এটা মিথ্যা কথা ভাই।
অফরমিককে উক্ত বনগ্রামের বাসিন্দা পিঙ্কি জন্মগতভাবে একজন হিজড়া তেয়ার হয় পুলিশ এই দরালরে আটক নগরেই ছাড় দিয়ে এবং এটা আইনল্লাই 500 গাড়ি বাড়লে আসলে আই তারারে আইনি এবং কি তারা নাই চেকও গজ্জি বিয়া কোনো মারা ভিডিও গজ্জি ফামা তত্ত্ব ফামা বেক আর তো আছে তারা পুরুষ তারপর আর 999 ফোন গজ্জি অভিযোগ কান জানাই তারা আর পুলিশ পাঠানোর পরে দিয়ে পুলিশে তকদে তারা অ্যারেস্ট করে থানালে যাইব তারা সারি দিয়ে আর 500 টাকা গাড়ি ভাড়া লইয়ে একে তো পুরুষ মানুষ ওই রে হিজড়া সাজি ঘরের প্রতারণা অফরমিককে রাস্তাঘাটত সাধারণ মানুষের নিয়মিত ঘরের বেইজ্জত আর রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ যারা প্রকৃত হিজড়া তারার প্রতি মানবিক এবং দয়াশীল তারারে দান সৎকা গরিবের তারাতে হন আপত্তি নেই কিন্তু যেসব পুরুষ হিজড়া সাজিয়ে অরাজকতা সৃষ্টি করার তারারে শীঘ্রই আইনের আওতা আনিবের দাবি জানিয়ে রাঙ্গুনিয়ার ভুক্তভোগী সাধারণ মানুষজন। ইফতেখার নতিশন C+ চট্টগ্রাম।